এই জন্যই বলা হয় বেশি বুদ্ধি লাগানোটাও বোকামি, নইলে ঠিক এমনটাই হয় যেমনটা এই পাদ্রির সাথে হয়েছে। দেখো, একটি গ্রামে হঠাৎ করে একদিন বন্যা চলে আসে, সমস্ত মানুষেরা চিৎকার করতে থাকে এবং নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। এইসব হাঙ্গামার মধ্যে হঠাৎ একটা লোকের পাদ্রির কথা মনে পড়ে যায়। সে দৌড়ে যায় চার্চে, গিয়ে বলে, ফাদার, জল খুব দ্রুত উপরের দিকে আসছে, এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু ওই পাদ্রি একদম শান্ত থাকে আর বলে, আমি তোমার সাথে যাব না, কারণ আমার ভগবানের প্রতি পুরো ভরসা রয়েছে, আমাকে সে বাঁচিয়ে নেবে। এরপর ওই লোকটা একটু অবাক হয় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আরেকটা লোক সেখানে নৌকো নিয়ে আসে আর বলে, গ্রামের মানুষেরা আমাকে বললো আপনি এখানে রয়ে গেছেন, তাই তাড়াতাড়ি নৌকোতে বসুন, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু পাদ্রি তার মাথা নাড়ায় আর বলে, ভগবানের প্রতি আমার পুরো ভরসা রয়েছে, সে আমাকে বাঁচিয়ে নেবে। এই কথা শুনে নৌকোওয়ালা লোকটাও সেখান থেকে চলে যায়। জলও এখন দ্রুত বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জলটা সেই চার্চের সিলিং পর্যন্ত পৌঁছে যায়। এখন পাদ্রি ছাদের উপরে চলে যায় আর ভগবানের প্রার্থনা করতে থাকে যে, হে ভগবান, আমাকে তুমি কখন বাঁচাবে। ঠিক তখনই আকাশে একটা হেলিকপ্টার আসে। রেস্কিউ ওয়ার্কার্সরা নিচে একটা সিঁড়ি ফেলে বলে, ফাদার, আপনি উপরে চড়ে আসুন, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু একবার আবারও সে মানা করে দেয় আর হেলিকপ্টারটাও এইবার ওখান থেকে চলে যায়। কিছু মিনিট পর সম্পূর্ণ চার্চটাই জলের মধ্যে ডুবে যাচ্ছিল। পাদ্রি কোনোভাবে তার মাথাটা জলের উপরে ভাসিয়ে রাখার চেষ্টা করছিল। এইবার সে নিরাশ হয়ে চিৎকার করতে শুরু করে, হে ভগবান, আমি সারা জীবন তোমার সেবা করেছি, তুমি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। ঠিক তখনই হঠাৎ করে উপর থেকে একটা আওয়াজ আসে, আমি 3 বার তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি প্রত্যেকবার আমাকে অস্বীকার করেছো। সবার প্রথমে ওই লোকটা যে তোমাকে প্রথমে ওয়ার্নিং দিতে এসেছিল, এরপর সেই নৌকোওয়ালা লোকটা, আর তারপর সবার শেষে আমি তোমাকে হেলিকপ্টার নিয়ে বাঁচাতে এসেছিলাম, কিন্তু তুমি প্রত্যেকবার মানা করেছো। এই জন্য যখন আমরা কোনো জিনিসকে নিয়ে প্রার্থনা করি বা সাহায্যের অপেক্ষা করি, তখন এটা দরকারি নয় যে সেটা চমৎকার হয়ে আমাদের সামনে আসবে। সেটা একটা সুযোগ বা অপরচুনিটি হয়েও আমাদের সামনে দেখা দিতে পারে।